সুন্দর করে ভক্ত জয়দেবের জীবন ইতিহাস আপনাদের কাছে বর্ণনা করতে পারি। যখন জয়দেবের বয়স হচ্ছে 7 বছর, তখন কি হলো জানেন মা? যখন ছোট্ট জয়দেবের কচি মুখের কচি হাসিতে গোটা কেঁদুলি গ্রামে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। যখন কেঁদুলি গ্রামে গোটা কেঁদুলি গ্রামের উপর দিয়ে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা, যখন বামা দেবী মা স্বপ্ন দেখছেন তার ছোট্ট 7 বছরের জয়দেব বড় হয়ে বড় কবি হবে, যখন বসদেব ঠাকুর স্বপ্ন দেখছেন তার ছোট্ট জয়দেব বড় হয়ে বড় গায়ক হবে, আর যখন ওই পাঠশালার গুরু মশাই, ওই পাঠশালা যখন গুরু মা তারা নিঃসন্তান গুরু মা গুরু মশাই জয়দেবকে কাছে পেয়ে যখন ভুলে গেছে সন্তানহীনতার দুঃখ, ঠিক সেই সময় কি হলো জানেন মা? নিষ্ঠুর নিয়তির কঠিন আঘাতে জয়দেবের পিতা বসদেব ঠাকুর বিশ্বচিকারী পরম গমন করলেন। পিতা মারা গেছে। তাই ছোট্ট 7 বছরের শিশু জয়দেব মা মৃত পিতার বুকের উপরে পড়ে কাঁদছে সত্য প্রতিহারা মা বামা দেবী, কাঁদছে কেঁদুলি গ্রামের সকল প্রতিবেশীর সবাই যখন কাঁদছে, একজন শুধু হাসছে। সেটি কে? শুধু একজন হাসছে। সেটি কে? সেটি হলো নিয়তি হাসছে। নিয়তি মনে মনে বলছে, ওরে জয়দেব আমি নিয়তি, আমি কারোর পথ নয় জয়দেব। আমার আঘাতে কত সমাজকে আমি লোপাট করে দিয়েছি, আমি কত মায়ের কোলকে খালি করে দিয়েছি, কত মায়ের অতির চিহ্ন রাঙা সিঁদুরকে আমি মুছিয়ে দিয়েছি, হাতের শাখাকে আমি ভেঙে দিয়েছি। জয়দেব আমি নিয়তি, আমার চোখে জল আসে না, সবাই কাঁদছে মা, নিয়তি কাঁদছে। প্রতিবেশী দল বস্ত্রের ঠাকুরকে বস্ত্রের ঠাকুরকে সুন্দর করে চন্দনে পুষ্পে মাল্যে সাজিয়ে নিয়ে চলে গেল শ্মশানের ঘাটে। সুন্দর করে চিতা সাজানো হলো। একটু বসে যান না, সবাই চলে গেলে গান হবে না। সুন্দর করে চিতা সাজানো হলো মা, শোনো কি সুন্দর লীলা দেখো। সুন্দর করে চিতা সাজানো হলো, বস্ত্রের ঠাকুরের দেহটিকে চিতায় সাহিত্য করে দেওয়া হলো। হিন্দু সনাতন ধর্মের নিয়ম আছে মা, পিতা মাতা মারা গেলে তাদের মুখাগ্নি করতে হলে 3 বাঁধনে বাঁধা খড়ের আগুন নিয়ে বারবার 3 বার চিতার চারপাশে 3 বার চিতার পাশে ঘুরতে হয়, চিতাকে প্রদক্ষিণ করতে হয়। জয়দেব 3 বাঁধনে বাঁধা খড়ের আগুন নিয়ে মৃত পিতার চিতার চারপাশে মা বারবার ঘুরলো, ঘুরে পিতার মুখাগ্নি করলো। দাও 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 করে চিতা জ্বলে উঠলো। চিতা ভস্য জলে দিয়ে সবানো জানুই দাও। হিন্দু সনাতন ধর্মের রীতি আছে, নিয়ম আছে, মুখাগ্নি করলে কাছা নিতে হয়, গলায় কাছা নিতে হয়। জয়দেবকে কাছা করিয়ে বাড়ি নিয়ে এলো মা। জয়দেব বাড়িতে প্রবেশ করছে, একটা পা বাড়ির ভিতরে, একটা পা বাড়ির বাহিরে। ভগবান কত বড় আঘাত দিয়েছিল দেখো। বাড়িতে প্রবেশ করতে যাবে কি, সদ্য প্রতিহারা মা বামা দেবী দুয়ারে বসে কাঁদছে। কাছা গলা পরিহিত জয়দেবকে দেখে মামার চিৎকার করে কেঁদে উঠল,
কোনদিন কাঁদিনি বলো। সত্যপতি হলো মা বাবা দেবী, পতিপতার চরম পরীক্ষা দিয়ে চলে গেলেন পরলোকে। ছোট জয়কে বুঝতে পারল না যে মাও মারা গেল। কাঁচা গলা পরিহিত জয়দেব সবে মাত্র পিতাকে শ্মশানে রেখে বাড়িতে প্রবেশ করছে। মা কেঁদে উঠল জয়দেব। ছোট্ট জয়দেব আছাড় খেয়ে পড়ল মায়ের বুকের উপর। মায়ের বদন ধরে বলছেন, আমি এসেছি তোমার জয়দেব, একবার কথা বলো মা, কথা বলো মা। জয়দেব বলে বুকে তুলে দাও মা, জয়দেব বলে চুম্বন দাও মা, কথা বলো মা, কথা বলো মা, কথা বলো। জয়দেবকে বুকে তুলে নাও গো মা, মা মারা গেছে। ছোট্ট জয়দেব জানতে পারলো না যে মা মারা গেছে। জয়দেবের কান্না শুনে প্রতিবেশীরা আবার ছুটে এলো বাড়িতে। দেখছে বাবা দেবী মা পতিপতার চরম পরীক্ষা দিয়ে পরলোকে চলে গেছে। জয়দেব কাঁদিস না রে মা, তোর মাও মারা গেছে, তোর মাও মারা গেছে। চল রে মা, মাকে শ্মশানে নিয়ে যাও। পিতাকে শ্মশানে রেখে এসেছিস তো, আমার মাকে নিয়ে চল। একই দিনে ঘটনাটা ঘটে গিয়েছিল। ছোট্ট জয়দেব মাকে আবার চতুর দোলায় চাপি চন্দনে পুষ্পে সুন্দর করে সাজিয়ে মাকে নিয়ে চলল শ্মশান ঘাটে। শ্মশানে গিয়ে মাগো পিতার চিতার আগুন তখনও নেভেনি। ওই পিতার চিতার উপরে মাকে শায়িত করে ছোট্ট জয়দেব মায়ের মুখাগ্নি করল। 7 বছরের শিশু জয়দেব দেখতে পেল মায়ের সুন্দর দেহটা পুরো ছাই হয়ে গেল। চিতা ভস্য জলে দিয়ে সমানুগামী দল আবার জয়দেবকে বাড়ি ফিরে নিয়ে এলো। একই দিনেতে যে ছেলেটার একই দিনে পিতা মারা গেল, যে জয়দেব একই দিনে মা মারা গেল, সমাজ এত বড় নিষ্ঠুর ছিল, এত নির্দয় ছিল। এককালীন সমাজ একবার তো খবর নিল না। ছোট্ট ছেলেটা যার পিতা মাতা একই দিনে একই সময়ে মারা গেল, সেই জয়দেব কোথায় আছে, কেমন আছে, কি করছে? গভীরা চারিদিক চুপচাপ শুনশান করছে। ছোট্ট জয়দেব কাঁদতে 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 পৌঁছে গেল শ্মশান ঘাটেতে। পিতা মাতার চিতার পাশে বসে কাঁদছে। নয়নের জলে তার, চোখের জলে তার পিতা মাতার চিতা যেন ধৌত হয়ে যাচ্ছে। চারিদিক নীরব, নিস্তব্ধ, নির্জন। কি যেন বলছে, জয়দেব কাঁদিস না রে, কাঁদিস না রে জয়দেব, আর কাঁদিস না, কাঁদিস না রে, বাঁচবে না, কাঁদিস না জয়দেব।
খেলা আজ গাছের জয়দেব শ্মশান ঘাটে কাঁদছেন। বাল্যবন্ধু পরাশর গভীর রাতে ছুটে গেছে কোথায়? গুরুমশাইয়ের বাড়িতে। গুরুমশাইয়ের বাড়িতে ছুটে গেছে গুরুমশাই। গুরুমা, জয়দেবকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শিখিরে এত রাত, এই রাতের জয়দেব গেল কোথায়? আর ছেলেটা গেল কোথায়? যার বাবা মারা গেছে, মা মারা গেছে, কেউ খবর রাখেনি। গুরুমশাই, গুরুমা, মাগো গভীর রাতে বাল্যবন্ধু পরাশরকে নিয়ে খুঁজতে 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 পৌঁছে গেল শ্মশান ঘাটে। যে দেখছে শ্মশান ঘাটে পিতা মাতা চিতার পাশে বসে জয়দেব কাঁদছে। গুরুমশাই ছুটে গিয়ে জয়দেবকে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। গুরুমা জয়দেবকে ছুটে গিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরেছে। জয়দেব, চলে রে মা, চলে রে ধন, বাড়ি চল। গুরুমা, কাকে আমি মা বলে ডাকবো? কাকে আমি বাবা বলে ডাকবো? কার কাছে আমি আশ্রয় নেব? কি আমার মুখে তুলে দেবে দুটো খাবার? জগৎ পিতা তো আমাকে দুটো অবলম্বন দিয়েছিল বাঁচার জন্য। জগৎ পিতা আমাকে বাঁচার জন্য দুটি অবলম্বন দিয়েছিল, এক পিতা এক মাতা। দুজনেই তো চলে গেল, কার কাছে আমি আশ্রয় নেব? গরুমা বলছে, রে জয়দেব, আজ থেকে আমি তোর মা, আজ থেকে আমি তোর মা। আর গুরু পিতা বলছে, গুরুদেব বলছে, আজ থেকে আমি তোর পিতা, আমাকে তুই বাবা বলে ডাকবি আর গুরুমাকে মা বলে ডাকবি। তো মা গো, সেই গভীর রাতেতে গুরুমশাই, গুরুমা জয়দেবকে শ্মশান ঘাট থেকে নিয়ে এলো নিজের বাড়িতে। জয়দেবের শুরু হলো মা গো গুরুমশাইয়ের বাড়িতে শুরু হলো শিক্ষা জীবন। শিক্ষা বললে ভুল হবে, কেন তার জ্ঞানের সামনে উত্থান। ঠিক আছে, ছোট্ট জয়দেব আস্তে 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 বড় হচ্ছে। জয়দেব ক্রমে ক্রমে মা কৈশোরে পদার্পণ করলো। ছোট্ট জয়দেব কৈশোরে পদার্পণ করলো। হ্যাঁ, তাই গুরুমশাইয়ের মা গো ওই ছকে বাঁধা জীবন, গুরু মায়ের ওই ছকে বাঁধা জীবন জয়দেবের ভালো লাগছে না। তাই একদিন গভীর রজনীতে মা জয়দেব কি করলো জানেন? গুরুদেবকে প্রণাম জানিয়ে গুরুমাকে শ্রদ্ধাঞ্জলি দিয়ে গুরুগৃহ ত্যাগ করলো। গুরুগৃহ ত্যাগ করে এখানে সেখানে ঘুরতে 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 নিজের পৈতৃক ভিটেতে আশ্রয় নিলেন। সেই ভাঙা কুড়ে ঘরেতে আবার আশ্রয় নিল। কেমন? তো যাই হোক, ঠিক সেই সময় বাংলার বুকে চলেছে বৌদ্ধদের পড়া পড়া বিদ্যার খেলা। শৈবদের শাক্ত আরাধনা, শৈবদের শিব আরাধনা, শাক্তদের শক্তির আরাধনা।
কোনো ধর্মই তাকে দিতে পারছে না প্রেমময় স্পর্শ। কোন ধর্মের মাঝে সে ভগবানকে খুঁজে পাচ্ছে না। তাই আষাঢ় মাসের ঘনায়মান গধূলি লগ্নে একদিন অজয়ের মনোরম তীরে বসে ভাবছে, প্রভু এমনি করি কি আমার জীবনটা শেষ হয়ে যাবে? তোমার সাথে আমার কি মেলামেশা হবে না? তোমাকে কি আমি আপন করে কখনো কোনো দিনের জন্য কাছে পাবো না প্রভু? আহা, একেবারে ভাবে বিফল হয়ে গেছে, জগৎ সংসার ভুলে গেছে, মন প্রাণ সব গোবিন্দ চরণে দিয়ে দিয়েছে। মা কি যেন বলছে, যেন মনের অন্তরে কে যেন বলছে, জয় দেব তাকে তুমি চাইছো না, তাকে তুমি এক্ষুনি পাবে। জয়দেব তুমি এক কাজ করো, অজয়ের জলে ঝাঁপ দাও। যাকে তুমি চাইছো তাকে তুমি এক্ষুনি পাবে। জয়দেব তুমি অজয়ের জলে ঝাঁপ দাও। যা ভাব তাই কাজ। মনের মাঝে যাই উদয় হলো না মা, সঙ্গে সঙ্গে অজয়ের জলে ঝাঁপ দিল। যেই ঝাঁপ দিল মা পেয়ে গেল। কি পেল গো? কি পেল? জয়দেব পেয়ে গেল গো, জয়দেব পেয়ে গেল গো। কৃষ্ণ গোপাল রাধা মাধব পেয়ে গেল। রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ, রাধা গোবিন্দ জয়। পেয়ে গেল, পেয়ে গেল। রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ জয়, রাধা গোবিন্দ, রাধা ছোট ভাই কমাবে না ভাই, তোমার